এটা তো ভালো কথা। না হলে তুই আমার সাথে কালকে চল্লিশ, তারপর ভার্সিটি ভর্তি হয়ে নিস। ওকে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে মাহিন আমাকে ডাকছে। হ্যাঁ। ফাইম উঠো, ভার্সিটি যাবি না? উঠে গিয়ে ফ্রেশ হয়ে মাহিনের সাথে ভার্সিটিতে গেলাম। সেখানে গিয়ে ভর্তি হয়ে নিলাম। কালকে থেকে ক্লাস শুরু হবে, তাই আমি বাসায় এসে পড়লাম। আস্তে আস্তে দুপুর হয়ে গেল, তাই গোসল করে খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে উঠে কিছুক্ষণ বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলাম। আর চিন্তা করছিলাম শেষ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হওয়ার পথে। এখন আমি জীবনে বড় কিছু হতে পারবো। ভিতরে এসে রেডি হয়ে তিশাকে পড়াতে গেলাম। আমি গিয়ে দেখি সব কিছু রেডি করে টেবিলে বসেছিল, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। আসতে পারি? আরে স্যার, আসুন আসুন। বই বের করো। স্যার, আপনার সাথে একটা পিক তুলতাম। আমার মতো একটা খ্যাতমার্কা ছেলের সাথে তুমি পিক তুলবে? হা হা হা। স্যার, ওই দিনের জন্য আমি তো সরি বলছি। আচ্ছা, এখন পড়তে বসো। না স্যার, আগে একটা পিক তুলে নি। আচ্ছা তোলো। স্যার, এইভাবে না, একটু হাসেন না। ঠিক আছে। হয়ে গেছে। আমাকে ছবি দিয়ে তুমি কি করবে? সেটা আপনি সময় হলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমার বোঝা লাগবে না, এখন পড়তে বসো। না স্যার, আজকে পড়বো না। আপনার সাথে বসে বসে গল্প করব। আমি গল্প করতে পারি না। আপনার গার্লফ্রেন্ড আছে? আমার নিজেরই ঠিক নেই, আবার গার্লফ্রেন্ড? আর আমার মতো খ্যাত আর এতিমকে কেই বা ভালোবাসবে? ভালোবাসার মানুষ তো থাকতে পারে। ও, তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। কালকে থেকে একটু দেরি হবে তোমাকে পড়াতে আসতে। এটা তো ভালো। আবার ভার্সিটিতে কোনো মেয়ের প্রেমে পড়ে যায় না। আমার সাথে প্রেম করবে? করতেও পারে, আপনি তো অনেক কিউট। আমি এখন যাই, অনেক রাত হয়ে গেছে, কালকে আসবো। আমি সেখান থেকে চলে আসলাম। আজকে তিশার আচার আচরণ আমার মাথায় আসছে না, মাঝে মাঝে কেমন যেন করে। তাই কথা না বাড়িয়ে সেখান থেকে জলদি করে চলে আসলাম। মেসে এসে দেখি সবাই পড়ছে। আমি তাদের কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। জলদি করে ঘুমিয়ে গেলাম, কারণ কালকে সকালে আবার ভার্সিটি আছে। সকালে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ জানে আজকে আবার কাপড়ের জন্য কত কথা শুনতে হয়। ভিতরে ঢুকলাম, সব ছেলেমেয়েরা কত ভালো ভালো কাপড় পরেছিল। আজকে আমার বাবা থাকলে আমিও ভালো কাপড় পরতে পারতাম। ভিতরে ঢুকে একটু সামনে যাওয়ার পরে কিছু বড় ভাই ডাক দিল। আমি তাদের কাছে গেলাম। এই, তুই কে? তোকে ভিতরে আসতে কে দিল? আমি ভাই নতুন ভর্তি হয়েছি। কিরে শালা, বলে কি? সে নাকি এখানে ভর্তি হয়েছে। এখন আমরা যেটা বলবো সেটা কর। কি করব ভাইয়া? এই ফুলটা নিয়ে গিয়ে ওই মেয়েকে আই লাভ ইউ বলে আয়। ভাইয়া, আমি এটা করতে পারবো না, আমাকে মাফ করে দেবেন। আমি এটা বলার সাথে সাথে তাদের মধ্যে একজন আমার কলার ধরলো। কি বললি শালা? আমাদের সাথে তর্ক করবি? তোকে তো আজকে আমি... এই তোরা ওকে মারছিস কেন? আসলে ম্যাডাম, আমাদের দ্বারা ভুল হয়ে গেছে। ছেলেগুলো সেখান থেকে চলে গেল। তারপর মেয়েটা আমার কাছে এসে বলল, এই তুমি কে আর এইখানে কি করছো? আমি ফাইন, এখানে ভর্তি হয়েছি। তো বাসা কোথায়? আমি কুমিল্লা থেকে এসেছি। তোর বাবা কি করেন? আমার কেউ নেই, আমি এতিম। কি? আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আপনি কে? আমি এখানে কমিশনারের মেয়ে। এই জন্য তারা আপনাকে ভয় পাচ্ছিল? বন্ধু হবে না আমার, নাকি ওদের মতো ভয় পাবা? আচ্ছা ফ্রেন্ডস। আমার নাম ফারিয়া। তারপর আমরা দুজন পুরো ভার্সিটিটা ঘুরে দেখলাম। ঘোরাঘুরি করার পর আমি বাসায় আসছিলাম। আমাকে পিছন থেকে কে যেন ডাক দিল। আমাকে রেখে চলে যাচ্ছ? তুমি ছিল না, তাই চলে যাচ্ছিলাম। আচ্ছা চলো। আমি কোথায় যাব? আরে তোমাকে তোমার মেসে নামিয়ে দিয়ে আসি। আমি গাড়ি থেকে নেমে গেলাম, আর ফারিয়া চলে গেল। আমি মেসের ভিতরে আসলাম, দেখি মাইম ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মাইমের ক্লাস আবার বিকেল থেকে, তাই সে যাচ্ছিল। আমাকে দেখে বলল, তুই থাক, আমি গেলাম, রাতে এসে কথা বলবো। ওকে। তারপর মাহিন চলে গেল। আমিও ফ্রেশ হয়ে তিশাকে পড়াতে গেলাম। তার বাসায় গিয়ে তিশা রুমের দরজার সামনে দাঁড়িয়ে, আসতে পারি? আরে স্যার আসে। হুম। আপনাকে আমি আগের দিন কিছু বলেছিলাম। কি বলেছিল? আমার তো মনে আসছে না। আপনাকে না একটু আগে আসতে বলেছিলাম। আমি তোমার স্যার, স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো। আসতে স্যার, আমি আপনার কাছে পড়বো না আর। ঠিক আছে, না পারো।
এখন কি হবে? তিশা যদি সত্যি সত্যি আমার কাছে না পড়ে, তাহলে তো আমি আর ভার্সিটিতেও পড়তে পারবো না, কারণ তিশাকে পড়িয়েই আমার ভার্সিটির বেতন জোগাড় হয়। কি চিন্তা করছেন স্যার? কোথায় না তো, কিছু না। আপনি চিন্তা করেন না, আমি আপনাকে ছাড়া অন্য কারো কাছে পড়বো না। ঠিক আছে, এখন বই বের করো। না স্যার, আজকে পড়বো না, আজকে গল্প করব। তাহলে আমি কিন্তু তোমার আম্মুকে বলে দেব। বলে দেন, কিন্তু আজকে পড়বো না। আচ্ছা, আজকে পড়া লাগবে না। জানো, আজকে আমার ভার্সিটির প্রথম দিন ছিল। তো কেমন গেল? অনেক ভালো। আবার একটা মেয়ের সাথেও বন্ধুত্ব হয়েছে। আবার দেখেন, তার প্রেমে পড়ে যায় না। আমাদের প্রেম ভালোবাসা করার কোনো ক্ষমতা নেই, কারণ আমাদের এতিমের আগে থেকে দুঃখ সহ্য করতে হয়। তাই প্রিয় মানুষটা যদি হারিয়ে যায়, তাহলে সেই দুঃখ সহ্য করার শক্তি থাকে না। এমন কেন বলেন? আরে আপনি দেখতে অনেক মায়াবী, তাই যে কেউ আপনাকে পছন্দ করবে। কি যে বলো না তুমি। আচ্ছা, মেয়েটা কি দেখতে সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর। এইখানে কমিশনারের মেয়ে। বাহ, ভালোই। আমার থেকেও কি সুন্দর? হ্যাঁ, তোমার থেকেও সুন্দর। অ্যাঁ, না না, তুমি অনেক সুন্দর, তার থেকেও বেশি সুন্দর। সত্যি তো? হ্যাঁ, সত্যি। আমি না আপনার কাছ থেকে কিছু চাই। আমাদের এতিমদের কাছে দেওয়ার মতো কিছু নেই। আমি যেটা চাই সেটা আপনার কাছে আছে। ঠিক আছে, বলো কি চাও। আমি আপনার... তিশা, ফাহিম কি চলে গেছে? না আম্মু, এখনো যাননি। ফাহিম, আজকে খাবারটা আমাদের এখান থেকে খেয়ে যাও। না আন্টি, আমি মেসে গিয়ে খেয়ে নিব। না, সেটা বললে চলবে না, আজকে আপনাদের এখানে খেয়ে যেতে হবে। তারপর আন্টি আমাকে খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎ আমার চোখে পানি এসে পড়লো। সে কি, তোমার চোখে পানি কেন? না আন্টি, কিছু না। আজ মিথ্যা বলছো কেন? আমাকে বলো, কি হয়েছে? হয়তো আমার মা বেঁচে থাকলে আমাকে এইভাবে খাওয়াতো, তাই তার কথা মনে পড়ে গেল। থাক, কান্না করো না। আমিও তো তোমার মায়েরই মতো, আমাকে নিজের মা মনে করো। ঠিক আছে আন্টি। দেখলাম আমার কথা শুনে তিশার চোখের কোণে পানি চলে এসেছে। খাওয়া দাওয়া করে সোফায় বসে আছি, এমন সময় মাহিন ফোন দিয়েছে। হ্যাঁ বল। অনেক রাত হয়ে গেছে, এখনও আসলি না, তাই ফোন করলাম। তিশাদের বাসে আছি, এখন বের হব। আচ্ছা, জলদি আয়। তারপর তিশার বাসা থেকে চলে আসলাম। এসে দেখি মাহিন রাকিব বসে আড্ডা দিচ্ছে। আমিও তাদের সাথে বসলাম। তোর আজকে অত দেরি হয়ে গেল যে? জানিস, আজকে প্রথমবার মায়ের আদর পেলাম। মানে বুঝলাম না। তিশার মা আজকে আমাকে তাদের বাসায় খাওয়ালো, আবার তাকে মা মনে করতে বলেছে। সেটা তো ভালো, কিন্তু তোর স্টুডেন্ট তিশা দেখতে কি অনেক সুন্দরী নাকি? দেখতে সুন্দর কিন্তু আমি কখনো তাকে ওই নজরে দেখিনি। আজকে জানিস, একটা মেয়ের সাথে ভার্সিটিতে বন্ধুত্ব হয়েছে। ও, কে সে? ফারিয়া। কি, ওই রাগী মেয়েটার সাথে তুই বন্ধুত্ব করেছিস? তার বাবা কমিশনার, তাই তার কাছে কেউ যায় না, আর তোর সাথে বন্ধুত্ব হয়ে গেল? আরে এইভাবে বন্ধুত্ব হয়েছে নি। তারপর পুরোনো ঘটনাটা বললাম। তোর গায়ে কে হাত দিছে? একবার শুধু নাম বল। আরে হাত দিতে পারিনি, তার আগেই ফারিয়া আমাদের আটকে ফেলেছিল। ও, তাইলে ভালো, নইলে ওই ছেলেটার হাত একদম ভেঙে ফেলতাম। আচ্ছা, আর মাথা গরম করিস না। তুই তো খেয়ে এসছিস, তাহলে আমরা কি খেয়ে নেই? তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে মেসের বাইরে এসে তো আমি অবাক, কারণ ফারিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি ওইখানে, তাও এত সকালে? তোমাকে নিয়ে আসলাম, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে। তোমার ফোন নাম্বারও নাই যে ফোন করব। আমার ফোন নেই। কি বললা? মজা করছো? মানুষের এখন ফোন ছাড়া তো চলেই না। সব মানুষ তো আর এক না। ঠিক আছে, এখন চলো। কোথায় যাচ্ছি আমরা? সেটা গেলেই বুঝতে পারবে। আর আজকে থেকে আমরা তুই করে বলবো। না, আমি বলতে পারবো না। কি বললি? আরে বলবো। আর এইটা রাখো। আমাকে এতগুলো টাকা দিচ্ছেন কেন? আর আমি এগুলো কোনো সময় শোধ করতে পারবো না। রাখতে বলছি না। আর এইগুলো শোধ করতে হবে না, এইগুলা দিয়ে একটা ভালো ফোন কিনবে আর আমার সাথে কথা বলবে। এই, আমরা তো ভার্সিটি গেট পার হয়ে এসে পড়লাম। থামাও গাড়ি। এই, এরকম ঘোড়ার মতো চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, ঠিক আছে। এই তো গুড বয়। কিছুক্ষণ পর গাড়িটা এসে শপিং মলের সামনে এসে থামলো। চল। কোথায় যাব? আর আমরা এখানে আসছি কেন? ভিতরে গেলে বুঝতে পারবি, এখন চল। তারপর একটা দোকানে গিয়ে এই ফাইন, দেখ তো এটা কেমন।